আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া চিনাইয়ের পুব্রপাড়া। এখানে আমরা কিছু মানুষ নিয়ে বসছি কিছু আজকে সংলাপ করার জন্য। ইউটিউবাররা যে বউ ছেলে মেয়েদেরকে নিয়ে, যেমন বিডি ইমরান আছে, ইমরান তালুকদার আছে, মামুন প্রিন্স আছে, লাইলা আছে, বিভিন্ন আরও তারকারা আছে, সেলিব্রিটি আছে। ওরা শুধু টাকা রুজি করবার জন্য এই ভিডিও সেই ভিডিও বানায়। কিন্তু এই যে দেশের মধ্যে অত বড় একটা গন্ডগোল কোটা আন্দোলন হয়ে গেছে, এদেরকে নিয়ে একটা ইউটিউবাররা দেখলাম না যে একটা ভিডিও বানাইতে। কিন্তু এটার জন্য মানে আজকে আপনাদেরকে আমি ডাকছি যে কিছু কথা বলার জন্য। এটা আপনারা একটু বলুন। সজীবের কাছে আমরা প্রথম শুনি, সজীবে কি বলে। ধন্যবাদ সজল মিডিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফিস মামুন না কি জানে বলে, ফিস মামুনের ব্যাপারে কিছু, ফিস মামুন আর লাইলা মামুন। হ্যাঁ 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 রাজি, মা ছেলে, এটা মা ছেলেও বলতে পারে। মা ছেলে বললো চলো ঠিক আছে। অ্যাকচুয়ালি হ্যাঁ রাজি আলামত করতেছে এই এভরিসিডার মাঝে যে আলামত শুরু করছে। হ্যাঁ হলুদ কার্ড সাংবাদিকরা যে আলামত করতেছে লইয়া, হ্যাঁ হ্যাঁ, তো আমরা অনেক খারাপ লাগে এটা। আর আমি ফিস মামুনরে একটা কথা কয়ে দিই, বাবা তুমি জেল হাইটে আইছো আর কইলাম বলো তাই দাঁড়া বিরতিও না। হ্যাঁ তোমার সোনার দইরা কই আল্লাহ দোয়াই আর জীবনে কইলাম আইলা আফার কাছে কইলাম আর যাই হটেও না। তো আমার বক্তব্য সজল মিডিয়া আপনার কাছে আমি দূরে রাখলাম। আপনার কাছে আমি একটু যে কারণে আজকে আপনাদেরকে নিয়ে ভিডিওটা করতেছি, মানে ওই ইমরান তালুকদার ওর স্ত্রীকে নিয়ে যে ও এই ভিডিও সেই ভিডিও বানায়, অন্য ছেলেদেরকে নিয়ে ভিডিও বানায়। কাপড় বলগার নেই কইরে রে, বলগার কথা কি থাকুম আমি তো আমার পারি না, আমার শরীরে পশম দিয়ে হারিয়ে থাকা কোথায় আলামত দীক্ষা। হ্যাঁ দাঁতে কিমড়াতে তাই আমার দাঁতটা ভেঙে লেছে, দাঁতে কিমড়াতে ভিডিও দেখে আমি দাঁত ভেঙে লেছি। এই যে দেশের মধ্যে অত বড় কোটা আন্দোলন আছে, এদেরকে নিয়ে তো একটা ভিডিও ওরা বানাইলো না, এটা সম্পর্কে একটু আমি সজল মিডিয়া আপনাকে বলতেছি, হেরার যে আলামত যে তামসাগিরি শুরু করছে না বানালে ভালো মনে করি। আর আমার ভিডিওটা যদি সবাই দেখেন, হ্যাঁ আর সজল ভাই সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ, আমি বক্তব্য শেষ করব। শুনলেন, এটার সম্পর্কে একটু জানতে চাই। ইউটিউবাররা শুধু টাকা ব্যবসা করার জন্য এরা বউ ছেলে মেয়ে একজন আরেকজনের সাথে শোয়াই দিতেছে, লাইলা মামুন সারাসারি হইতেছে, আবার একসাথে আবার এগুলো যে এরা করে, ওরা তো এই যে টাকা রুজির পথই করে, এদের কোনো আয় উন্নতি কীভাবে করবে এরা শুধু এটা বিচারে। কিন্তু জনগণ মারা গেছে, একটা ভিডিও দেখলাম না এই ছাত্রছাত্রীদেরকে নিয়ে করছে। কিন্তু এটা সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ সজল মিডিয়া, সজল ভাই আপনাকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে এসে প্রশ্ন করছেন। আসলে আমাদের দেশে যারা আছে, যারা টিকটকার ব্লগার, তারা অবশ্যই তাদের দান্দা একটা আছে, দান্দা নিয়ে থাকে। তারা কিভাবে তাদের ভিউ বাড়াইবো, তাদের ফ্রেন্ড সার্কেল বাড়াইবো, তাদের ইনকাম কিভাবে হবে, তারা সেই দান্দায় আছে। কিন্তু দেশের যেটা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে সেটা আছে না যে একটা মানবতার দিক দিয়ে সেটা তারা আমরা এই জিনিসটা ছাড়লে হয়তো ভালো হবে, বা এই জিনিসটা পুরা অল কান্ট্রি দেখা উচিত। কিন্তু তারা এগুলা ভাইরাল করে না বা এইগুলা নিয়ে এসে একটা সংবাদ করে না। তারা কিন্তু টিকটকার এগুলা নিয়ে এসে পড়ে থাকে, কার সংসার ভাঙতেছে, কার সংসারে কি হইতেছে না হইতেছে, তারা নাচানাচি গান নিয়ে এসে তারা পড়ে থাকে। কিন্তু তারা দেশের কোনো ভালো মন্দের কাজে তারা আসে না। তো তাদের কথা বলতে গেলে অনেক কথাই বলা লাগে, কিন্তু আমি তাদেরকে নিন্দা জানাই যে তাদের মতো একজন, তারা তো সেলিব্রিটি দিন শেষে, তারা কিন্তু অবশ্যই সেলিব্রিটি, যে তাদের এত ভিউ আছে, তাদেরকে এত মানুষ ফলো করে। তো তারা কিন্তু পারলে চাইতো তাদের এই দেশিরা বা তারা যে পর্যায়ে আছে তাদের মাধ্যমে তারা পুরা বিশ্ববাসীকে ভালো জিনিস দেওয়ার, যা থেকে মানুষে কিছু শিখতে পারবে বা যা থেকে মানুষের দেশের ভালো মন্দ খোঁজখবর নিতে পারবে। কিন্তু তারা ওই পর্যায়ে তারা নাই, তারা থাকে না। তো আসলে আমি তাদেরকে ধিক্কার জানাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আরেকটু জানতে চাই, আপনার কাছে আরেকটু জানতে চাই, কিছুদিন আগে একটা ঘটনা ঘটলো জুনিয়র সাকিব এবং শিক্ষা, এটা সম্পর্কে একটু কিছু বলবেন? তো ধন্যবাদ সজল মিডিয়া, তুমি আবারও আমার সাথে ক্যামেরা নিয়ে আসছো। তো জুনিয়র সাকিবের যে ভিডিওটা দেখলাম, হঠাৎ করে ইউটিউবে ঢুকার পর দেখলাম জুনিয়র সাকিবের বউ নাকি ওনার লিঙ্গ কেটে নিয়েছে, হাতে নিয়ে আবার থানাতে কমপ্লেন করছে। তো এটা দেখে অনেক খারাপ লাগলো। এরকম মহিলা যদি থাকে বাংলার মাটিতে, তো ছেলেদের কি উপায় হবে? সজল মিডিয়া, আমি আপনার থেকে প্রশ্ন করলাম। আবার দেখলাম যে ভিডিওটা ও হাতে নিয়ে চেয়ারে বসে আবার মুখের মধ্যে দিয়া খেয়ে ফেলছে নাকি, দেখলাম একটা ভিডিওর মধ্যে। এটা কি বাস্তব? এটা সজল আমি বলতে পারি না, আপনি যে সুদার কথা কইছেন এটা তো আমি আসলে ভাবতে হবে এবং জানতে হবে আমার। তো আমি আমার পক্ষে আর কিছু বলার নাই।
ধন্যবাদ। এই তো